আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে পৃথিবীর অনেক দেশে তেল আসা বা জ্বালানি তেল সহ অকটেল, পেট্রোল, ডিজেল সবকিছু যাওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে বললেই চলে প্রায়। পৃথিবীর এই দেশগুলোতে যার কাছে যে স্টক আছে সেই স্টক বা রিজার্ভে থাকা তেল দিয়েই চলতেছে। বাংলাদেশে এই পর্যন্ত যে পরিমাণ তেল রিজার্ভ আছে সেই পর্যন্ত ঈদ পর্যন্ত যাওয়া সম্ভব না। চিন্তাভাবনা করেই হচ্ছে ঈদ সার্ভিস স্থগিত করার জন্য বেশ কয়েকটা কোম্পানি হচ্ছে অলরেডি তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বললেই চলে। তারা অফিসিয়ালি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে। সাকুরা পরিবহন, ইউনিক সার্ভিস এবং হচ্ছে রয়্যাল কক্স সার্ভিস নামের একটি স্লিপার ব্যানার তারা হচ্ছে ইতিমধ্যে পোস্ট দিয়ে তারা জানিয়ে দিয়েছে যে হচ্ছে এই আসন্ন ঈদুল ফিতরে তাদের হচ্ছে ঈদ সার্ভিস বাতিল হতে পারে। যদি বাতিল হয়, তারা অফিসিয়ালি চিন্তাভাবনা নেয় যে ঈদ সার্ভিস বাতিল হবে, তাহলে হচ্ছে গ্রাহকদের টাকা, অর্থাৎ যারা অগ্রিম টিকিট কেটেছে, যাত্রী যারা টিকিট ক্রয় করেছে অনলাইনে বা কাউন্টারে গিয়ে ঈদ যাত্রার জন্য, তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে এবং সঠিকভাবে টাকা ফেরত দেওয়া হবে, কোনো কারচুপি হবে না। তবে তারা হচ্ছে আরও একটু যাচাই করে দেখবে যে সরকার তেল দিয়ে কিভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারে, যেহেতু তেলের দাম বাড়তেছে এবং দৈনিক হচ্ছে তাদেরকে 200 থেকে 220 লিটার তেল দিবে, তার পাশাপাশি দাম তো বাড়বেই। তো সব কিছু মিলিয়ে সরকার পক্ষ থেকে যদি তারা ভালো একটা সমর্থন না পায়, তাহলে হয়তো বা ঈদ যাত্রা বাতিল করতে পারে, এরকম একটা সিদ্ধান্ত তারা কিন্তু ইতিমধ্যে নিয়ে নিয়েছে। তবে এবার দেখার বিষয় যে আমরা ঈদে কতটুকু ভোগান্তিতে পড়ি। ইতিমধ্যে কিন্তু আমরা ভোগান্তিতে পড়ে গিয়েছি। ভাড়া বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যা আমাদের সামনে চলে এসেছে। তো আমরা আশা করি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভালো একটা সমর্থন পাবে পরিবহন মালিকেরা, এবং হচ্ছে পরিবহন মালিকদের থেকে আমরা ভালো একটি সার্ভিস পাবো। সবাই আশা করি পরিবারের সাথে বাবা মাকে নিয়ে সবাই একসাথে ঈদ করতে পারবো। যারা দূরপাল্লায় যাব তাদের অনেক বেশি ভোগান্তি। তো আশা করি পরিবহনের মালিকেরা আমাদেরকে ভোগান্তিতে ফেলবে না।